পার্থ চট্টোপাধ্যায় তো জেলে, কিন্তু জেল মুক্তি হলো অর্পিতা মুখোপাধ্যায়ের। জেলে গিয়ে জামিনের নথি পেশ। গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন, বিচার প্রক্রিয়া শুরু না হওয়াতেই জামিন। আইনজীবীর গাড়িতে বাড়ি ফিরলেন অর্পিতা মুখোপাধ্যায়। অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি জামিন পেলেন কিন্তু জেল মুক্তি নয়। প্রাথমিক মামলায় জেলেই শান্তনু বন্দ্যোপাধ্যায়। শোন অ্যারেস্ট দেখিয়ে হেফাজতে নিল সিবিআই। 29 তারিখ পর্যন্ত হেফাজতে পার্থ ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সিবিআই হেফাজতে আরেক পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়। 28 নভেম্বর আদালত পেশে সুজয় কৃষ্ণ ভদ্রকেও আদালতে পেশ করা হবে। একচল্লিশ জন সাসপেন্ডেড পড়ুয়া, তাদের ক্লাসের অনুমতি দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। কল্যাণী জেএনএম এর থ্রেড কালচার, আর সেই থ্রেড কালচারে অভিযুক্ত এই 41 জন। তাদের জেএনএম এ 41 পড়ুয়াকে 6 মাস সাসপেন্ড করে কর্তৃপক্ষ। সাসপেন্ডেড পড়ুয়াদের কলেজে ঢোকার অনুমতি। থ্রেড কালচার, কল্যাণী জেএনএম এর থ্রেড কালচারে অভিযুক্ত 41 পড়ুয়া, সেই 41 সাসপেন্ডেড পড়ুয়া, তাদেরকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেন্ডেড পড়ুয়াদের ক্লাসের অনুমতি দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। 41 পড়ুয়াকে 6 মাসের জন্য সাসপেন্ড করে কর্তৃপক্ষ। সাসপেন্ডেড পড়ুয়াদের কলেজে ঢোকারও অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পড়ুয়ার রহস্য মৃত্যু। 3য় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। হস্টেলের 18 তলার ঘর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে, কিন্তু কি কারণে মৃত্যু হলো তদন্ত করছে টেকনোসিটি থানার পুলিশ। সারা পৃথিবীর লোক যদি বলে যে তোমার ছেলে সুইসাইড করেছে, আমি মানবো না। কারণ যা বেটার বয়স আমার 26 বছর, এখন পর্যন্ত কারোর সাথে এক ঠোঁটে দু ঠোঁট হয়নি, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। ওর বন্ধুরাকে দিয়েও বলেছি যে ছেলের বয়সে গেছে, যদি ওর বন্ধু বান্ধবকে দিয়ে যদি বলা যায়, ওই না, আমি যতদিন কাজে না লাগবো ততদিন আমি বিয়ে করব না। আমার সন্দেহ হচ্ছে যে ছেলেকে কেউ মেরে ফেলা হয়েছে। তদন্ত করে সত্যিকারই যদি ছেলেকে মেরে ফেলানো হয়, তাহলে আমরা উচিত শাস্তি চাই। হাওড়ার দিকে নজর রাখবো, কারণ রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। হাওড়ার গোলাবাড়ির বেসরকারি হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শনিবার ভর্তি করা হয় দুর্ঘটনায় জখম টিকিয়াপাড়ার বাসিন্দাকে। অস্ত্রোপচারের জন্য 3 লক্ষ টাকা চাওয়া হয় বলে দাবি। আজ টাকা মেটানোর পর মৃত ঘোষণার অভিযোগ। হাসপাতাল ভাঙচুরের চেষ্টা রোগীর আত্মীয়দের।